দেখেন তো এটা কি গ্রেভস্টোন রোজি না? ডানের দিকে এন্ট্রি প্রফিট। তো জি ভাই, এখন প্রফিট। এই জি যে ভাই, 3 নাম্বার প্রফিট। ক্যান্ডেলটা আছে, 3 নাম্বার ক্যান্ডেল আমাদের জাহান্নামে যাক দেখার বিষয় নাই। আমাদের রুলস কমপ্লিট, ট্রেড নিছি, প্রফিট হইছে, বের হয়ে গেছে, প্রফিটে চলে যাব। তো আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমার ভালো করেই মনে আছে। আমি আপনাদের গততে একটা ক্লাস নিতে ধরছিলাম, তো ওই সময় বুঝাইছিলাম, বাট কিভাবে ট্রেড নেবেন এটা কিন্তু শিখাই দেই নাই। ঠিক আছে, শিখাই দেই নাই হ্যাঁ, বলতে কারেন্ট কারেন্ট চলে চলে গেছে। গেছিল ভাই। জি 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 ভাই, কারেন্ট কারেন্ট চলে গেছিল। ঠিক আছে, তো ওই টপিক নিয়ে আলোচনা করা হবে। তো আজকে আমাদের ক্লাস টপিক হবে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যেটার নাম হবে ড্রাগন ফ্লাইট রোজি এবং গ্রেভ স্টোন রোজি। কি ভাই? ড্রাগন ফ্লাইট রোজি এবং গ্রেভ স্টোন রোজি, কোনটারে আমরা ড্রাগন ফ্লাইট রোজি বলবো আর কোনটারে আমরা গ্রেভ স্টোন রোজি বলবো, এটা আগে চিনে আসি। তো যদি একটা ক্যান্ডেল ওপেন হয়, যদি উপরে যায় সেটা হয় গ্রিন ক্যান্ডেল, এবং যদি নিচে যায় এটা হয় রেড ক্যান্ডেল, তাই না? তো একটা ক্যান্ডেল ওপেন হবে, ওপেন হওয়ার পরে নিচে আসবে, নিচে আসবে আসবে আসবে, একটা পর্যায়ে আর নিচে যাইতে পারবে না, না গিয়া যেখানে ওপেন হয়েছে ওইখানে গিয়ে ক্লোজ দিবে, যেখানে ওপেন হয়েছে ওইখানে গিয়ে ক্লোজ দেবে, নিচে অনেক বড় উইক বা শ্যাডো থাকবে। যদি এমন হয় তাহলে বুঝবো এটা ড্রাগন ফ্লাইট রোজি, ড্রাগন ফ্লাই রোজি। তো এখন কথা হচ্ছে, আমি যেমন এখানে রেড দিয়ে দেখাইলাম, যদি এখানে গ্রিন ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেল হলেও এটা ড্রাগন ফ্লাইট রোজিয়ে হবে। এইখানে ওপেন হবে, ওপেন হওয়ার পরে নিচে আসবে রেড ক্যান্ডেল, নিচে সেলাররা নিয়ে আসবে, আবার যেখানে ওপেন হয়েছে ওইখানে ক্লোজ হবে, কিন্তু এই ক্যান্ডেলটার কালার হবে গ্রিন। যদি এটা হয়, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই রোজি। ড্রাগন ফ্লাইট রোজি আমাদের কয় ধরনের হয়ে থাকে ভাই বলেন? দুই ধরনের। দুই ধরনের, তাই না? তো জি এটা, এটা হচ্ছে এইখানে ভাই রেড ক্যান্ডেল হোক সে গ্রিন ক্যান্ডেল হোক, এটা ম্যাটার করবে না। তো বোঝার মূল বিষয় হচ্ছে আমাদের যেখানে ওপেন হয়েছে ক্যান্ডেল ওইখানেই ক্লোজ হবে, এবং নিচে অনেক বড় উইক বা শ্যাডো থাকবে। এটা আমরা অনেকে বলি উইক, অনেকে বলি শ্যাডো, কোনো সমস্যা নাই। যেখানে ওপেন হবে ওইখানেই ক্লোজ হবে, কিন্তু নিচে অনেক বড় উইক বা শ্যাডো থাকবে। তো এই হচ্ছে আমাদের কি ড্রাগন ফ্লাইট রোজি। তাহলে গ্রেভ স্টোন রোজি কোনটা বলি, ওইটা একটু চিনে আসি। তো একটা ক্যান্ডেল ওপেন হবে, ওপেন হওয়ার পরবর্তীতে আপের দিকে যাবে, গ্রিন ক্যান্ডেল হওয়ার চেষ্টা করবে, তো একটা পর্যায়ে গিয়া ওইখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে যাবে, উপরে নিয়ে যায় বায়াররা, তাই না? তো একটা পর্যায়ে গিয়া সেলার অ্যাক্টিভ হবে এবং যেখানে ওপেন হয়েছিল ক্যান্ডেল ওইখানে এসে ক্লোজ হবে। যদি এমন হয় তাহলে বুঝবো এটা গ্রেভ স্টোন রোজি। কি ভাই? গ্রেভ স্টোন রোজি। তো এইখানেও সেমভাবেই কালার ম্যাটার করে না। তো আমাদের দেখার মূল বিষয় হচ্ছে যেখানে ওপেন হয়েছে ওইখানে ক্লোজ হয়েছে কি না, যেখানে ওপেন হয়েছে ওইখানে ক্লোজ হয়েছে কি না, এটা হচ্ছে দেখার বিষয়। এবং এইটার যদি যে উইকটা থাকবে, উইকটা যদি উপরে থাকে তাহলে এটা হবে গ্রেভ স্টোন রোজি, এটা হবে। আর যদি উইক নিচে থাকে তাহলে এটা হবে ড্রাগন ফ্লাইট রোজি। এইখানে আবার যদি বডি থাকে, বডি, বডি থাকলো এমন বডি যেটা ভালো করে বোঝা যায় না, যদি এমন বডি থাকে তাহলে এটা গ্রেভ স্টোন রোজি হবে। আবার এইখানেও ধরেন এমন বডি আছে, হবে। কিন্তু যদি বডি একটু বড় হয়, বডি বড় হয় তাহলে কিন্তু হবে না, ফুল স্টপ। তো ধরেন বডি হইলো এমন তাহলে হবে না, বডি হইলো এমন তাহলে হবে না, কোশ্চিন কালেও হবে না। আরেকটা কথা সেটা হচ্ছে উইক, যত বড় হবে অ্যাকুরেসি তত ভালো পাবে। উইক, উইক, যে উইক বা শ্যাডো ধরেন এটা এইখান থেকে, এই যে উইকটা হয়েছে এইটাই যেমনটা অ্যাকুরেসি পাবেন, তার থেকে যদি বড় উইক হয় তাহলে আরও ভালো অ্যাকুরেসি পাবেন। আর একটা ড্রাগন ফ্লাইট রোজি বলেন আর গ্রেভ স্টোন রোজি বলেন, ড্রাগন ফ্লাইট রোজি বলেন এবং গ্রেভ স্টোন রোজি বলেন, এর আগের ক্লাসে কিন্তু আমি বুঝাই দিয়েছিলাম আপনাদের, তবু ছোট্ট করে বুঝাই দেই। তো সব সময় মনে রাখবেন লোয়ার উইক বা নিচের উইক বলতেই বায়ার, নিচের উইক বলতেই বায়ার, এবং উপরের উইক বলতেই সেলার, উপরের উইক বলতেই সেলার। তো এইখানে কিন্তু গত ক্লাসে সুন্দর করে বুঝাই দিয়েছিলাম, হুসাইন ভাই আর কোন জানি ভাইরে নিয়ে বুঝাই দিয়েছিলাম। ঠিক আছে, তো এইখান থেকে কি সেলার নিয়ে আসছে নিয়ে আসছে নিয়ে আসছে নিয়ে আসছে, এই পর্যায়ে যাওয়ার পরে আর নিচের দিকে সেলার নিতে পারে নাই, তখন এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার এইখানে গিয়ে ক্লোজ দিয়ে দিছে। তো এই এরিয়াটা হচ্ছে বায়ারদের। যদি এই এরিয়াটা বায়ারদের হয়, এখানে কি দেখেন তো কোনো প্রকার সেলারের পয়েন্ট আছে কি? দেখেন তো এই ক্যান্ডেলটায় আবার উইক বলতে আমরা কি জানি, সেলার, বা ওইটা হচ্ছে সেলারদের এরিয়া। এইখানে কিন্তু কোনো প্রকার সেলার নাই, এইখান থেকে এই অবধি ফুলটা বায়ার, আবার এইখান থেকে এটা কিন্তু ফুলটা সেলার। যদিও বা এটা গ্রিন ক্যান্ডেল, বা সরি যদিও বা এটা গ্রিন কালার ক্যান্ডেল, তবু কিন্তু এটা ফুলটা বায়ার অ্যাক্টিভ। কে সবাই বুঝছেন বলেন?
সবার তো মাইক অন করে দেওয়া হয়নি, বলেন। আলহামদুলিল্লাহ। তো চলেন, বুঝলাম আর ভাই। একটা কথা বলে রাখি, যারা আমাদের প্রিমিয়ামের আছেন ভাই, দয়া করে রিয়েল মার্কেট স্যার আপনারা ট্রেড করবেন না, ঠিক আছে? রিয়েল মার্কেট ব্যতীত ট্রেড করবেন না, ফুল স্টপ। তো একটু দেখে আসি, শুধুমাত্র চিনি আসবে একটুকেই, গত ক্লাসে যদিও বা দেখাই দিয়েছিলাম। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি ক্যান্ডেল যে আমাদের ড্রাগন ফ্লাই রোজি ক্যান্ডেলটা হবে, এইটা যদি ভাই উপরে উইক থাকে তাহলে কিন্তু অ্যাকুরেসি কম পাবেন, ঠিক আছে? উপরে উইক থাকলে অ্যাকুরেসি কম পাবেন। আর যদি একদম বেশি উইক থাকে, এমন উইক থাকে বা এর তুলনায় বড় হলে, তাহলে তো এটা আমাদের ড্রাগন ফ্লাই রোজি হলো না, ঠিক আছে? এখানে যে সামান্য উইক থাকে যেটা বোঝা যাচ্ছে না, কাউন্ট হবে, কোনো সমস্যা নেই। বাট যত বড় উপরে উইক থাকবে তত অ্যাকুরেসি কম পাবেন। তো গ্রেভ স্টোন রোজির ক্ষেত্রে সেম, যদি উপরের উইক থাকে ভালো কথা, উপরের উইক না থাকলে তো আমাদের ড্রাগন গ্রেভ স্টোন রোজি হবে না। বাট নিচের উইক যত ছোট হবে, যত ছোট হবে, বা যদি উইক না থাকে আরও ভালো, উইক থাকলেই সমস্যা, ঠিক আছে? ট্রেড নিতে পারবেন না এমনটা না, কিন্তু অ্যাকুরেসি কম পাবেন, ওইটার তুলনায় অ্যাকুরেসি কম পাবেন। এই যে দেখেন এখানে এইটারে কিন্তু আবার গ্রেভ স্টোন রোজি বলতে চান না, এটা স্পষ্ট দেখেন, স্পষ্ট বডি বোঝা যাচ্ছে এটা ড্রাগন ফ্লাই, সরি গ্রেভ স্টোন রোজি হবে না, ফুল স্টপ। এইটা আমাদের ড্রাগন ফ্লাই রোজি হবে, এটা আমাদের গ্রেভ স্টোন রোজি হবে, ঠিক আছে? এটা আমাদের এইখানে দেখেন দুইটাই পাইছি, একটা হচ্ছে ড্রাগন ফ্লাই রোজি, একটা হচ্ছে গ্রেভ স্টোন রোজি। এমন যদি গ্রেভ স্টোন রোজি দেখেন তাহলে ট্রেড মিস করেন না, ঠিক আছে? তো দেখেন এটার যেখানে ওপেন হয়েছে ওইখানে ক্লোজ হয়েছে, নিচে এমন ছোট্ট একটা উইক আছে যেটা ভালো করে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে গ্রেভ স্টোন কি, গ্রেভ স্টোন রোজি। আবার এইখানেও দেখেন উপরে, সরি নিচে কোনো প্রকার উইক নাই, যেখানে ওপেন হয়েছে ওইখানেই ক্লোজ হয়েছে, এটা হচ্ছে গ্রেভ স্টোন রোজি। সবাই ক্লিয়ার বলেন তো একটু? জি ভাই ক্লিয়ার। আশা করি সবাই বুঝছেন, তাই না? জি ভাই তো চলেন ট্রেড নেবো কিভাবে এটা একটু শিখে আসি, নাকি শিখবেন না? অবশ্যই দেখবো। যখনই আমরা মার্কেটে একটা ড্রাগন ফ্লাই রোজি দেখবো, তারপরে এইখান থেকে সুন্দর করে একটা আপের দিকে এন্ট্রি নিতে পারি, এন্ট্রি হবে আমাদের এটা, ঠিক আছে? আবার রেডটাও সেম, যখনই আমরা ড্রাগন ফ্লাই রোজি মার্কেটে দেখবো, তারপরে এইখান থেকে সুন্দর করে একটা আপের দিকে এন্ট্রি নিতে পারি, এন্ট্রি হবে আমাদের এটা, ঠিক আছে? এটা হচ্ছে গ্রিনটা, এটা হচ্ছে রেডটা, এটাও ড্রাগন ফ্লাই রোজি, এটাও ড্রাগন ফ্লাই রোজি, আবার গ্রেভ স্টোন রোজি। যখনই আমরা মার্কেটে একটা গ্রেভ স্টোন রোজি দেখবো, তারপরে এখান থেকে সুন্দর করে একটা ডাউনের দিকে এন্ট্রি নিতে পারি, এন্ট্রি হবে আমাদের এটা। সেম ভাবে গ্রিনটা, ভাই গ্রিন হোক রেড হোক, এটা তো আমাদের ম্যাটার করবে না, এটা ম্যাটার করবে না, ঠিক আছে? উপরে উইক থাকলেই হয়েছে, উপরে অনেক বড় উইক বা শ্যাডো থাকলেই হয়েছে। যখনই আমরা মার্কেটে একটা গ্রেভ স্টোন রোজি দেখবো, তারপরে এইখান থেকে সুন্দর করে একটা ডাউনের দিকে এন্ট্রি নিতে পারি, এন্ট্রি হবে আমাদের এটা। ক্লিয়ার? সবাই বুঝছেন কি বলেন তো? জি ভাই বুঝতে পারছি। আশা করি জি ভাই বুঝতে পারছি। পারছেন। ভাই বুঝছি, কিন্তু একটা কথা জানার ছিল। এটা কি গ্রিন অথবা রেড হতে হবে নাকি দুটো রকম? ভাই এইখানে যেমনটা রেড দেখছেন, সেমভাবে এখানে যদি গ্রিনও হয়, কিন্তু উপরে অনেক বড় উইক বা শ্যাডো আছে, যেখানে ওপেন হয়েছে ওইখানে ক্লোজ হয়েছে, এমন যদি হয় তবুও হবে ভাই। এইটাও আপনাদের গ্রেভ স্টোন রোজি, এটাও গ্রেভ স্টোন রোজি, বুঝতে পারছেন? এ হোক রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দেখার বিষয় নয়, আপনারা ডাউনের দিকে এন্ট্রি নিতে নেবেন, ঠিক আছে? তো এইখানে আরেকটু মনোযোগ দেন। তো সেটা হচ্ছে যদি কোনো মার্কেটে অনেক বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন থাকে, যদি কোনো মার্কেটে অনেক বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে, নেবেন না, ঠিক আছে? একদম যদি মার্কেটের অবস্থা খুবই বাজে হয়, যে অনেক বড় বড় উইক ছাড়তেছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে, এমন মার্কেটে নেবেন না। তো তারপরে হচ্ছে আপ ট্রেন্ডে ডাউনের দিকে নেবেন না, ডাউন ট্রেন্ডে আপের দিকে নেবেন না, ঠিক আছে? যেদিকে যাবে মার্কেট ওই দিকেই ট্রেড নেবেন, বুঝতে পারছেন? বলেন কে কি জানি বললেন এটা মনে হয় রেঞ্জিং মার্কেটে ভালো কাজ করবে। ভাই, কে কি জানি বললেন, কাইন্ডলি আরেকবার বলবেন? বললাম ভাই এটা মনে হয় রেঞ্জিং মার্কেটে ভালো কাজ করবে। ভাই এটা তো আমি প্রিমিয়াম হলে বলে দিতাম যে কোথায় কাজ করবে কোথায় কাজ করবে না, এটা তো পাবলিকে বলে দেওয়া পসিবল না ভাই, বুঝছেন?
তো আরেকটা আপনাদের ফ্যাক্ট শেয়ার করি, যেমন আপনি কাজ বললেন, যেহেতু একটু ওয়েট ভালো ওয়েট হয়। ওয়েট ওয়েট, আপনি যেটা বললেন যে ভাই এটা মানে রেঞ্জিং মার্কেটে ভালো কাজ করবে। তো মূলত আমাদের প্রিমিয়াম ব্যতীত কিন্তু অন্য কোথাও আমরা বলি না যে ভাই কোথায় কাজ করবে কোথায় কাজ করবে না, কোন সিচুয়েশনে কাজ করবে কোন সিচুয়েশনে কাজ করবে না, ঠিক আছে? তো আপনারা ইউটিউবে টিকটকে যেখানেই দেখেন না কেন, দুই ক্যাটাগরির ভিডিও থাকে, দুই ক্যাটাগরির। এক হচ্ছে হয় ওইটা মার্কেটে কাজ করে না, আর না হলে ওইটা কোথায় কাজ করবে কিভাবে কাজ করবে কখন কাজ করবে এইটা বুঝাই দেয় না, ঠিক আছে? তো এই দুইটা মেজর সমস্যা থাকে, যার কারণেই যেইগুলা ইউটিউবার ট্রেডার টিকটকার ট্রেডার তারা কিন্তু কখনোই প্রফিট করতে পারে না, লসেই থেকে যায়, বুঝতে পারছেন? তো যাই হোক, আমাদের প্রিমিয়াম ব্যাচের আজকে একটা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আজকে পাবলিকে দিয়ে দিলাম। কালকে থেকে আমাদের প্রিমিয়াম ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, যেখানে প্রতিদিন রাত 7:30 থেকে 9টার ভিতর সিগন্যাল হবে, 9টা থেকে 10টা ক্লাস হবে, ঠিক আছে? তো যারা যারা জয়েন করতে চাচ্ছেন অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। তো যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে দেখবেন প্রোফাইলে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে দেখবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমি একটা আমাদের কথা বলি, তো আমাদের ব্যাচ ফি মূলত হচ্ছে ভাই $100, ঠিক আছে? আমাদের ব্যাচ ফি কত? $100। তো এইখানে কি কি পাবেন সুযোগ সুবিধা একটু বলি। এখানে ইনশাল্লাহ প্রতিনিয়ত যদি না পান তাহলে একদিন পর পর করে ক্লাস পাবেন, ঠিক আছে? তো এইখানে আপনি ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন, A to Z শিখতে পারবেন, ঠিক আছে? তো এইখানে আপনি অ্যাডভান্স মানি ম্যানেজমেন্ট শিট পাবেন, যেটা আগামী ক্লাসে আমি দেখাই দেবো আপনাদের, ঠিক আছে? আগামী যেদিন পাবলিকে ক্লাস হবে ওই দিন আমি দেখাই দেবো শিটটা। তো এইখানে এক্সট্রাভাবে একটা টপিক শিখতে পারবেন, সেটা হচ্ছে ধরেন আপনি যদি $200 একটা এন্ট্রি নেন, $200 এন্ট্রি নিলেন, আপনার লস হলে হবে মাত্র $20, লস হলে $20 হবে এবং $80 ব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি আপনার প্রফিট হয় তাহলে $180 প্রফিট হবে। তো এটা হচ্ছে মার্কেটের পার্সেন্টেজ অনুযায়ী, কত পার্সেন্টেজে আপনি ট্রেড করতেছেন এটার উপর ডিপেন্ড করবে। তো সোজা ভাষায় বলতে গেলে যদি আপনার লস হয় তাহলে হবে $20, যদি উইন হয় তাহলে 180 থেকে $190 উইন হবে, ঠিক আছে? এটা মার্কেটের পার্সেন্টেজ অনুযায়ী। এখানে হবে এখানে হবে $10 থেকে $20, লস হবে $10 থেকে $20। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখন যাই হোক, কে কি জানি বললেন তো ভাই একটু কাইন্ডলি। আমি বলতেছিলাম কি যে পাবলিকে আপনি যাই শিখান মানে একবারে তো কিছু শিখান, তো ওইটা একবারে ফুললি ভাবে শিখাই দিলে পরে আমাদের উপকার হয়। সরি ভাই, খুবই দুঃখিত। তো এমন করলে আমি ভাই পাবলিকে ক্লাস দিব না, প্রয়োজন তো নেই। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। জি জি অবশ্যই ভাই। সবার তো সামর্থ্য নাই মানে $100 দেওয়া। জি ভাই, তাহলে আমি একটু বলি। জি, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। এই প্রশ্নটাই সবার কমন প্রশ্ন, ঠিক আছে? এইটাই সবার কমন প্রশ্ন। তো যাই হোক, আপনাদের আমি কথা দিলাম, এটা হচ্ছে জুলাই মাস, তাই না? জুলাইয়ের আজকে 1 তারিখ। তো আগস্টের 1 তারিখ থেকে 1 তারিখে এমন কিছু নিয়ে আসবো যা আপনারা কল্পনা বা চিন্তাও করতে পারবেন না, ঠিক আছে? শুধু এটুকুই জানাই রাখলাম। আজকে যে ক্লাস টপিকটা এটা সবাই বুঝছেন না যে কিভাবে ট্রেড নেবেন। জি ভাই বুঝছি। জি ভাই জি ভাই। বুঝে থাকেন তো চলেন তাহলে মার্কেট একটু দেখি। এখানে একটু লক্ষ্য করেন আমাদের রুলস কি ভাই, বা শর্ত কি, যে একটা ক্যান্ডেল আসবে, যেটা ক্যান্ডেল ওপেন হবে, ওপেন হওয়ার পর অনেক দূর উপরে যাবে, বলতে বাইরেরা নিয়ে যাবে, সেলাররা পিটায়, যেখানে ওপেন হয়েছে ওইখানে ক্লোজ হবে, এবং উপরে অনেক বড় উইক বা শ্যাডো থাকবে। তাহলেই তো এটারে আমরা বলবো গ্রেভস্টোন রোজি, তাই না? তো দেখেন তো এটা কি গ্রেভস্টোন রোজি না? ডাউনের দিকে এন্ট্রি প্রফিট। জি ভাই প্রফিট। এই যে 3 নাম্বার ক্যান্ডেলটা আছে, 3 নাম্বার ক্যান্ডেলটা আমাদের জাহান্নামে যাক দেখার বিষয় নাই। আমাদের রুলস কমপ্লিট, ট্রেড নিছি, প্রফিট হয়েছে, বের হয়ে গেছে। তো এটা দেখেন মোটামুটি একটা বডি আছে কিন্তু নিচেও আবার উইক আছে। এমন দেখার পরে আপনারা যদি এটা ডাউনের দিকে এন্ট্রি নেন অ্যাকুরেসি পাবেন, বাট এর আগে যেমনটা দেখাইলাম, যদি এখানে বডি নিচের উইক না থাকে তো ওর তুলনায় অনেক বেশি অ্যাকুরেসি পাবেন, ভালো অ্যাকুরেসি পাবেন, বুঝতে পারছেন? আর এটা আমরা কাউন্ট করতে পারি, এটা আমাদের গ্রেভস্টোন রোজি কাউন্ট করতে পারি। কারণ কি? কারণ দেখেন উপরে অনেক বড় উইক আছে, উইকের তুলনায় বডিটা কিছুই না, উইকের তুলনায় যে বডি আছে বডিটা কিন্তু কিছুই না। এটা কি গ্রেভস্টোন রোজি না? তারপরে ডাউনের দিকে পরেরটা আমাদের জাহান্নামে যাক দেখার বিষয় নাই। তো এই যে সেম এখানে একটা যে গ্রেভস্টোন রোজি দেখাইলাম না, এমন গ্রেভস্টোন রোজি যদি পান ভুলেও ট্রেড মিস করবেন না, ভুলেও না,
ঠিক আছে। আবার যদি এমন গ্রেভস্টোন রোজি পান তো এইটার তুলনায় এটাই অ্যাকুরেসি কম পাবেন। দেখেন দুইটা কিন্তু প্রফিট দিছে। এখানে গ্রেভস্টোন রোজি হয়েছে, এটা ডাউনের দিকে এন্ট্রি। এইখানে গ্রেভস্টোন রোজি হয়েছে, এটা ডাউনের দিকে এন্ট্রি। এটা আমাদের জাহান্নামে যাক দেখার বিষয় না, এটা আমাদের জাহান্নামে যাক দেখার বিষয় আছে, তাই না? আবার না না, এটা কি ড্রাগন ফ্লাইট রোজি না? তারপরে আপের দিকে এন্ট্রি, প্রফিট। এখন এটা দেখা, এটা যদি আপনারা একটু সেফটি মার্জিন পাইতেন তাহলে উইন ছিল বা ওপেনিংয়ে নিলেও উইন ছিল। ওটা আমাদের জাহান্নামে যাক। এখানে তিনটা ক্যান্ডেল দেখেন, তিনটা ক্যান্ডেল দেখলেই বুঝতে পারবেন। এইখানে একটা, এইখানে একটা এবং এইখানে একটা। এখন আমাদের কিন্তু এইখানেও প্রফিট দিছে, এইখানেও প্রফিট দিছে। এখন এইটা কেন লস দিল বলেন তো? এই ক্যান্ডেলটা কেন লস দিল আমাদের? এই তিনটা ক্যান্ডেলটাকে ভালো করে দেখেন, দেখার পরবর্তীতে বলেন যে ভাই এইটা সমস্যা, যার কারণে লস দিছে। আজকে আমি বলবো না যে ভাই কেন লস দিছে, ঠিক আছে? এখন আজকে আপনারাই বলবেন যে কেন লস। ভাই এই দুইটা থেকে এটা বড় বড় বেশি। এটার এক নাম্বারটার বডি দুই নাম্বার দুইটার তুলনায় বড়, তাই না? যার কারণে কিন্তু লস দিছে। হ্যাঁ ভাই, তো এমন যদি আমি বুঝানোর পরে আপনারা আমারে বুঝাই দিতে পারেন তাহলে ভালো না? বলেন। তাহলে হ্যাঁ ভাই, তাহলে আমি, আমার মনে হয় যে আমি সফল। এইখানে একটা দেখেন এবং এইখানে একটা দেখেন, পার্থক্য কি? এইটার কিন্তু নিচে কোনো প্রকার উইক নাই। এটা হচ্ছে কি গ্রেভস্টোন রোজি, নিচে কোনো উইক নাই, উইন দিছে। এটা হচ্ছে ড্রাগন ফ্লাইট রোজি, কিন্তু উপরে উইক আছে, উপরে স্পষ্ট উইক বোঝা যাচ্ছে, তাই না? যার কারণে কিন্তু আমাদের এমপিজিতে নিয়ে গেছে। তো এইগুলা যদি ভাই ধরে ধরে বুঝতে পারেন, ধরে ধরে ট্রেড করতে পারেন, কিচ্ছু লাগবে না ভাই। ধরেন এখানে দেখলাম ড্রাগন ফ্লাইট রোজি হইলো না, দেখলাম উপরে উইক আছে, তাহলে এটা কেন আমরা আপের দিকে নিব বলেন? এমন যদি বুঝে বুঝে ট্রেড করেন ইনশাআল্লাহ লসের মুখ দেখবেন না ভাই। কেন ট্রেড নেবো ভাই? আমাদের কি ভাই ডলার বেশি হয়েছে? যদি কারো ডলার বেশি হয়ে থাকে, নীরব ভাইয়ের ডলার নাই বুঝছেন, নীরব ভাই খুবই গরিব, তো দয়া করে আমারে পাঠাই দিয়েন মার্কেটে না দিয়া, বুঝছেন? মার্কেটে লস না করে আমারে পাঠাই দিয়েন। এমন ড্রাগন ফ্লাইট রোজি, সরি গ্রেভস্টোন রোজি দেখলে ট্রেড মিস করেন না। আবার এটা কিন্তু লস দিয়ে দিয়েছে দেখেন। এখন এইটা কেন লস দিল, এটা কেন প্রফিট দিল আপনারাই বলেন তো, একটু শুনি আমি। প্রথমটা ভাই উইক আছে আর দ্বিতীয়টার মধ্যে কোনো উইক নাই। তো এমন ক্যান্ডেল দেখলে এন্ট্রি নেবেন? জি না, এমন ক্যান্ডেল দেখলে এন্ট্রি নেবেন? মিস করবো না। বুঝতে পারছেন ভাই? তাতে আমি সফল। আর কিছু লাগবে না। তো আমি ক্লাস রেকর্ড অফ করে দিলাম। তো তারপর দেখি কার কি কোশ্চেন আছে। কোশ্চেনের পর্বে আমরা চলে যাই।